আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর মানে হইল আল্লাহ আমাকে কি করে দেন, মাফ করে দেন। যদি মাফ করার অর্থ হইল স্যালেন্ডার করা, কোন মানুষ স্যালেন্ডার হয়ে গেলে যত রাগ থাকবে থাকুক, রাগ এটা কি হয়ে যায়, ফানি হয়ে যায়। কেন? সে কি করছে, স্যালেন্ডার করছে। আমাদের মুরব্বীরা বলতেন, ওবা দেশের তো একটা মানুষের কাছে টাকা পাবে 1000, তো টাকাগুলো দিতে পারতেছি না। হাটে ঘাটে বাজারে দোকানে উজুখানায় মসজিদে ঘরের দুয়ারে যেখানে পায় সেখানে কি বলে, আচ্ছা আমার টাকাগুলো মাফ করে দেন, আপনার দেওয়ার টাইম চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো বুড়ো মিয়া মাফ করবে না, একবার দুইবার তিনবার, একদিন 2 দিন 3 দিন 10 দিন 20 দিন যেখানে দেখে সেখানে কথা একটা, চাচা আপনার টাকাগুলা জন্য আপনার বেশি ভয় লাগে, আমাকে একটু মাফ করে দেন। তো বুড়ো মিয়া একদিন রাগ করি মাঠের সামনে বলছে যে, যা তোরা মাফ করে দিলাম, তোরা কি করে দিলাম, এটা কি হয়ে গেল, বিরক্ত হয়ে গেল, এতবার ক্ষমা চাইতেছে আর 1000 টাকার জন্য কি আসবে, মাফ করে দিলাম, এরকম বলেনি। রাগ করি হলো কি করে দে, মাফ করে দে। তদ্রুপ প্রত্যেক দিন ঘুমাইবার আগে বললাম আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। বেশি গুনাহ করছি, মাফ লেবার যোগ্যতা নাই। তো আল্লাহ একদিন বলে যে, কিরে প্রত্যেক দিন একবার দিবেন না, 100 বার 100 বার প্রত্যেক দিন বলে, সে আমার আযাব গজব জাহান্নাম তো কিছু দেখে নাই, দেখছে? ফেরেশতারা সাক্ষী দে, আল্লাহ সব কিছু আনদেখা না দেখি আপনাকে ভয় করতেছে, কেন? জাহান্নামের আযাবের জন্য। আল্লাহ বলে যে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা এটাকে মাফ করিয়ে দিলাম। এই জন্য প্রত্যেক দিন আমাদের মুরব্বীদের হুকুম হইল ঘুমাইবার আগে আল্লাহর কাছে কি চাই নেওয়া, মাফ চাই নেওয়া। আমাদের মুরব্বীরাও শেষ রাত্রে উঠি আল্লাহর দরবারে মাফ চাইতেন। गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, हमारी गुनाह से बलरज़त ज़मीन वलेकिन तू ही है गफूरुर रहीम, हद से अबतर हो गई है हाल मुझे नाशाद का, कर मुझे इमदाद अल्लाह वक्त है इमदाद का, কবুল আস্তে করছে হুনর নিস্তাস কে জুজ মাফানা হে দিগর নিস্তাস। ও আল্লাহ আমার গুনার কারণে দুনিয়ার আযাব গজব সব আসতেছে, আল্লাহ আপনি মাফ না করলে দ্বিতীয় কোনো মওলা নেই, দ্বিতীয় কোনো কি নেই, মওলা হাকিকি নাই। এই জন্য আপনি ছাড়া কোনো রাস্তা নাই, আপনার কাছে সারেন্ডার করতেছি, আমাকে একটু মাফ করিয়ে দেন। আচ্ছা আল্লাহর দফতর থেকে যদি মাফ হয়ে যায় আর কোনো অসুবিধা আছে? এই গুনাহ মাফ নেওয়ার জন্য প্রত্যেক দিন কিছু একটা সময় 1 মিনিট 2 মিনিট আল্লাহর দরবারে সারেন্ডার করুন, পারবো ইনশাআল্লাহ। কবুল আস্তে করছে হুনর নিস্তাস কে জুজ মাফানা হে দিগর নিস্তাস, आजिज़ियम जुर्म हाकर दाव से निस्ते मारा गायरे तू दीगर को से। ও আল্লাহ আমি এত গুনাহ করছি যে যেটা মাফ পাইবার যোগ্যতা রাখি না, মাফ নিব যে এরকম কোনো যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু মওলা স্বীকার করতেছি আপনি ছাড়া কোনো আর দ্বিতীয় কোনো মওলা নাই। এই জন্য আমি দুর্বল, আমি কমজোর, আপনার রহমতের বিকের হয়ে আসছি, আমাকে আপনি একটু মাফ করে দেন। আচ্ছা এইভাবে যদি কেউ বলি আল্লাহ মাফ না করে পারবে? পারবে? পারবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলে যে যদি আমার কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, আল্লাহ বলে যে আমি অবশ্যই কি করে দেব, কি করে দেব, মাফ করে দেব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলে যে কোন মানুষ আল্লাহর ডর, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা নিয়েছে, যে গুনার কথা মনে উঠছে, যে গুনার কথা মনে ওঠার কারণে আল্লাহর দরবারে হাত উঠেছে, গুনাহ মাফ চাইছে, 2টা চোখের পানি পড়ছে, 2টা চোখের পানি চোখ দিয়ে কি করছে, গড়াইয়া পড়ছে। আল্লাহর হাবিব বলে জাহান্নামের আগুন আমার সেই উম্মতের জন্য হারাম, আমার সেই উম্মতের জন্য কি হারাম, কি হারাম,
জাহান্নামের আগুন হারাম। আচ্ছা, জাহান্নামের আগুন হারাম হইবে লাই অনেক কিছু দরকার। আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, কবরে থাকতে হবে, এই কথাটা মনে করলে চোখের পানি আসবে না? যার কাছে আখিরাতের বিশ্বাস আছে, যার কাছে আখিরাতের বিশ্বাস আছে, তার কাছে দুনিয়ার হায়াতে, মরবার আগে দুনিয়ার হায়াতে নিজের গুনার কথা মনে করি আল্লাহর কাছে তওবা করব। কেন? আখিরাতের কি আছে যে বিশ্বাস আছে, যে আখিরাতের কি আছে যে বিশ্বাস আছে। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। আমার কথা বুঝতেছেন? আমি অল্প সময় কথা বলে শেষ করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইতেছি একটু কাজে যাব। আপনি প্রতি ওয়াক্তে নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সবক দিতেছেন, দরস দিতেছেন, কথাবার্তা বলতেছেন, ওয়াজ করতেছেন। সেগুলার মহাব্বতে কাজটার জন্য যেতে পারতেছি না। সেগুলোর মহাব্বতে কোথায় যেতে পারতেছি না, কাজটা সারতে পারতেছি না। আল্লাহর হাবিব বলে যে, ওমর ঠিক আছে, তুমি না আসা পর্যন্ত আমি মিম্বরে বসবো না। কি বলেন? তুমি না আসা পর্যন্ত আমি কোথায় বসবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হইয়া চলে যাচ্ছেন, নিজে একটা কাজ সারবে, কাজ সারে আবার আসবে। তারিখের মধ্যে লিখতেছেন, যখন জান্নাতুল বকি দিয়ে যায়, জান্নাতুল বকির পার হয়ে যাবে শেষের দিকে, দেখে যে ফুরাতের একটা কবরস্থানের মধ্যে এক নওজওয়ান সুন্দর সুঠাম দেহের অধিকারী আরবের ছেলে কবরের উপর শুয়ে গেছেন। কানতে 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 লাচার অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে যে, ও ভাই, কি অসুবিধার কারণে কানতেছেন, আমাকে একটু বলেন, আপনার অসুবিধাটা কি করে দেব, সমস্যাটা সমাধান করে দেব, সুবিধা করে দেব। উঠেছেন, বলে যে, ওমর, আপনারা না দেখলে দুনিয়ার সবাই ভয় পায়, আপনারা না দেখলে শয়তান দুরুদি হাঁটে, আপনারা না দেখলে অন্যায় চলে যায়, আমার যে সমস্যা সে সমাধান তো আপনি দিতে পারবেন না, আমার তো মনে হয় না এই দুনিয়ার জমিনে কেউ দিতে পারবে। হযরত ওমরের মুখে এরকম কথা বলা যে কোনো কেউ সাহস হবে? হবে না। কেন? ওমরকে দেখলে ভয় পায় মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে, অদোস্ত, আমি যদি সমাধান করতে না পারি, এখনো দুনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, কি করব? আল্লাহর পয়গম্বরের কাছে যাই, আপনার সমস্যার কথা বলি, হুজুরের থেকেই করে নিব, সমাধান করিয়ে দেব। ওই জওয়ান চোখের পানি সারি কাঁদতেছেন। কি বলেন? আমার ভয় লাগতেছে যে দুনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমাধান মনে হয় করতে পারবে না। এই কথা বলার সাথে আমার তখন দাঁড়িয়ে গেছেন, স্টলে যেয়ে গেছেন। তার এক কোলে করি মসজিদ নববীতে ঢুকেছেন। মসজিদ নববীতে ঢুকতেছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মিম্বরে যাইতেছেন ইমামতি করার জন্য। মাগরিব ওয়াক্ত এশা, কোথায় যাইতেছেন? মিম্বরে নামাজের টাইম কাছাকাছি হয়ে গেছে। ওমর, তুমি না ছুটি নিয়ে গেছিলে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেছিলাম কাজে, কিন্তু এক ভাই, ওনার পেরেশানি কি শুনতে পারতেছি না, উনি আমাকে তো বিশ্বাস করতেছে না, আপনাকে বলবে যে সে সাহস নাই, সে সাহস কি নাই। আমি বলছি যে, ও ভাই, যদি আমি সমাধান করতে না পারি, দুনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন, আমি হুজুরকে বলি সমাধান আনিয়ে দেব। আমার কথা বুঝতেছেন আপনারা? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আল্লাহর হাবিব ধরছেন হাত বাড়ি, ধরে বলে যে, বাবা, এরকম করে কাঁদতেছ, এরকম করে ভয় পাইতেছ, কি অসুবিধা একটু বলো। ওই জওয়ান আল্লাহর পয়গম্বরের হাত বাজার সাথে সাথে আরো বেশি কাঁদতেছেন, আরো বেশি কাঁদতেছেন। হুজুর, আমার ভয় লাগে যে পাপ, যে অপরাধ আমি করছি, আমার মনে হয় এই অপরাধের ক্ষমা দুনিয়াতে তো কেউ করবে না, আল্লাহও আমাকে মনে হয় ক্ষমা করবেন। তাইলে কি বুঝা যায়? নিজের গুনার উপর নিজের দিল অথবা নিজে বেশি কি পেয়ে গেছেন, শর্মিন্দা হয়ে গেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন। এটা তওবার লক্ষণ না?
আল্লাহর হাবিব বলে যে বলো, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ব্যবসা বাণিজ্য করছি, কোনো ব্যবসা বাণিজ্য সফলতা আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক চাকরি বাকরি করছি, কোনো চাকরি কোনো কাজে আমার পরিপূর্ণতা চলনের মধ্যে যেই খরচ, সে খরচের পরিপূর্ণতা আমি পৌঁছতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাষবাস, ক্ষেত ফাতর, ফল ফল আদি সব কাজ করছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই কাজেগুলায় আমার জরুরত পুরা হয় নাই। শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চুরির ব্যবসা ধরছি, চুরি করা শুরু করছি। কি শুরু করছি? আমার কথা বুঝতেছেন? কি শুরু করছি? চুরি করার পরে এখানে কি নাই, কোনো কুম নাই, যা পাইতেছি তা আমার কি লাভ। চুরি করতে করতে দেখলাম যে এক পর্যায়ে চুরির মধ্যেও ধরা খায়। চুরির মধ্যে লস বলে কি ধরা খাওয়া, আর না যা পায় তা কি লাভ। যদি ধরা খায় তাহলে সব শেষ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুরির ফতেটা বন্ধ করি, চুরির মধ্যে আরেকটা লাইন অবলম্বন শুরু করছি, আরেক তরিকা কি করলাম ধরলাম। চুরির তরিকা ভিন্ন পথ কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কবরস্থানে গিয়া নতুন নতুন মুর্দার যেগুলা কবর দে, সেগুলা আমার যন্ত্র দিয়া, মেশিন দিয়া লাশের কাফনগুলো চুরি করি, নিয়ে ফেলি। এদিকের মানুষ মারা গেলে এদিকের বাজারে বিক্রি করি, সেদিকের মানুষ মারা গেলে এদিকের বাজারে বিক্রি করি। এটার মধ্যে ধরা খাওয়ার সম্ভাবনা, আশঙ্কা কি কম। কেন? মানুষ যেদিন মারা যায় সেদিন তার গদ দুর্বল থাকে, কবর দিয়া সেদিন শুইলে কি হয়ে যায়, ঘুমিয়ে যায়। কবরস্থানও কেউ বেশি মানুষ যায় না। আগে তো কবরস্থানের ফার দিয়া যাইতে মেয়ে তো ভয় ফাইতো, পুরুষরাও কি ভয় ফাইতো। মনে আছে? বুড়ারা বলতে পারবেন, জোয়ানরা বলতে পারবে না। কবরস্থানে ফাঁস দিয়া কি মেয়েরা তো ভয় ফাইতো, কারো ভয় ফাইতো, কথা বলেন, কারা ভয় পাইতো? পুরুষরাও ভয় পাইতো। আচ্ছা, শুধু পুরুষ কি, বুড়ারা নাকি জওয়ানরাও? যারা সমাজে নেতৃত্ব দিত পার্টিগতভাবে, তারাও কবরস্থানে ফাঁসে যেতে ভয় পায়নি। কেন? আমি একদিন কোথায় যাব? কবরে যাব। এখন আলহামদুলিল্লাহ যুগের ডেভেলপ হওয়ার কারণে আল্লাহ দিলে অনেক তরুক্কি হয়েছে, হয় না আপনাদের এদিকে? এখানে কবরের উপর সাত দেওয়াল, কবর সাত দেওয়াল আছে না? সাত দেওয়ালের ওয়ালের উপর বসে ফিল্ম চায়। আপনাদের এদিকে নাই মনে হয়? কতটুক ডেভেলপ হয়েছে দেখেন, বুঝুন নাই? মসজিদের দেওয়াল হেলান দেয়, বেগানা মেয়ের সাথে কথা বলে। মসজিদের বাইরে সাত দেওয়াল, মসজিদের টাকা দিয়ে সেগুলো নির্মাণ করছে, সেখানে বসে বসে ফিল্ম চায়। হয়নি? আগে অন্তত বাজারে গেলে মিথ্যা বলতো, যে আগে অন্তত কি বাস্তব থিয়েটার দেখবার জন্য সেখানে গুনাহ করতো, যে মসজিদে কবরস্থানে কি করতো না, গুনাহ। এখন যুগ ডেভেলপ হওয়ার কারণে আল্লাহর রহমতে আমাদের ছেলেরা অনেক কি করছে, তরক্কি করছে। আপনাদের এদিকে মনে হয় না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কবরস্থানের কি করি কাফন চুরি করি। হুজুর, আমার এলাকার মধ্যে একজন পয়সাওয়ালা, ওনার একটা মেয়ে, তাকে টাউনে গ্রামের বাড়িতে আসছেন, খুব সুন্দর মহিলা, খুব সুন্দর কি মহিলা। আমার এলাকার মধ্যে কোনো নওজোয়ান ছেলে নাই সেই মেয়ের দিকে তাকাই নাই। আমার এলাকার মধ্যে কোনো শিক্ষিত ছেলে নেই যে ছেলেটা ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় নাই। হুজুর, আমিও ওই মহিলার পিছনে অনেক ঘুরছি, কিন্তু কোনো কাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটা আজকের থেকে 6 মাস আগে অসুস্থ হইয়া গেছে, অনেক টাকা পয়সা খরচ করছেন, পয়সাওয়ালা মানুষ, টাকা পয়সা খরচ করার পরে 6 মাস পর্যন্ত চিকিৎসা করার পর মারা গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। কে? মহিলা, আবিয়াতা, অবিবাহিত মেয়ে, ছোট মেয়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা পয়সাওয়ালা লাশ নিয়ে গ্রামের বাড়িতে আসছে, আসার পরে কাফন দাফন সব শেষ করছে। সব শেষ করার পরে তারা তো কবরস্থানে চলে গেছে। কবর বড় এরিয়া, এক সাইডে গেট, ঢুকবার ভিন্ন সাইড দিয়ে আমি ঢুকছি। মুর্দারের বাড়িতে যখন কাফন দাফন জানাজা হবে তখন গেছিলাম, দেখলাম যে তারা রেশমি কাপড় দিয়া ওই মহিলাকে কি করবে,
ওই মহিলাকে কি করবে? কাফন দাফন দিবে। কাপড়টা কি? দামি কাপড়। কি কাপড়? দামি কাপড়। অন্য কাপড় যদি 10 টাকা বিক্রি করি, এই কাপড়টা কয় টাকা বেচা যাবে? 20 টাকা বেচা যাবে। এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাথার মধ্যে আর কি নেই, ঘুম নাই। আমি অপেক্ষা করতেছি কোন সময় রাইতে হবে, রাইতে হলে কোন সময় আমি আমার জিনিসটা হাতে নিয়ে ফেলবো। আসরের পরে জানাজা হইয়া গেছে, এশা পর্যন্ত অপেক্ষা করছি। এশার পরে দেখলাম যে সব জায়গা ঠান্ডা, সবাই কি হয়ে গেছে? ঘুমাইয়া গেছে। আমি আস্তে 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 আমার কাজ শেষ করবার জন্য আমি যন্ত্রপাতি নিয়ে, যেটা দিয়ে মাটি কম খুঁড়তে হয়, অল্প টানে কাপড়গুলো চলে আসে, সেভাবে আমি বিঘ্ন পথ দিয়ে ঢুকলাম কবরস্থানে। কবর কোনটা আমি তো চিনি, আমার এলাকার লোক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেখান থেকে কিছু মাটি সরাইলাম। কিছু মাটি সরানোর পরে সেখান থেকে আমি আমার যেটা দিয়ে কাপড় গুড়াই, সেটা দিয়ে আস্তে আস্তে কাপড়টা উঠেতেছি। কেন? যেন কাপড়টা মাটি বেশি না লাগে, নষ্ট বেশি না হয়, আমি যেন পরিষ্কার করার পরে ভালো দামে কি করতে পারি? বিক্রি করতে পারি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু মাটি সরাই, সেখান থেকে কাপড়গুলো নিলাম। কাপড়গুলো আস্তে আস্তে নেওয়ার জন্য, ময়লা যুক্ত না হওয়ার জন্য আমি কিছু মাটি বেশি সরাইলাম। যখন কাপড়গুলো আস্তে আস্তে সবগুলো উঠাইলাম, তখন নিচের দিকে দেখলাম যে মেয়েটা এত সুন্দর, যে সুন্দরের কারণে কবরটা লাগে যে আলোকিত হইয়া গেছে। তাইলে মেয়েটার জন্য আগে যে অনেক ছেলে ঘুরছে, সেটা সত্য না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড়টা উপরের দিকে উঠাই, যখন তার শরীরগুলা দেখলাম, ফাঁর দিকে দেখলাম, তখন আমার উপর শয়তান সাওয়ার হয়েছে। শয়তান আমাকে বলল যে অনেক দিন ঘুরছস, তোর থেকে অনেক সরস ছেলেরাও এই মেয়ের পিছনে ঘুরছে, কোন মেয়ে, এই মেয়ের কাছে কোনো ছেলে কি পায় নাই? ফাত্তা পাই নাই। যদি কোনো ইচ্ছা থাকে, জীবনের শেষবারের মতো তোর ইচ্ছা পুরা করিল। এই শয়তান এটা আমার দিলের উপর বর করছে, আমার নফসের উপর বর করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি আরো কিছু মাটি সরাই, ওই মেয়েটার সাথে খারাপ কাজ করলাম। নাউযুবিল্লাহ। কি করলাম? খারাপ কাজ করলাম। ইয়া রাসূলুল্লাহ, খারাপ কাজ করি, আমি চলে আসবো, আমার কাজ শেষ, আমি উঠি যাব। উঠি আমার কাপড়গুলো হাতে নেব, মাটিগুলো কি করে দিব? মাটিগুলো কবরের উপর চাপাই দেব। এর দূরের মধ্যে দেখলাম যে আমি যখন উঠে চলে আসতেছি, তখন দেখতেছি মেয়েটা আমার সাথে কথা বলতেছে। মেয়েটা কি আমার সাথে কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাকে বলে যে অকম বক্ত, এতক্ষণ পর্যন্ত আমার কাপড়গুলা লই হাজার হাজার মুদ্দারের সামনে আমার ল্যাংটা করলি। শেষ পর্যন্ত চিন্তা করছিলাম যে হয়তো কিয়ামত পর্যন্ত ল্যাংটা দেখতে হবে, কেমনে উঠবো। অকম বক্ত, শেষ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মুসলমানের সামনে, আল্লাহর সামনে আমি নাফাক অবস্থায় দাঁড়াইতে হবে, যে এরকম ব্যবস্থা করলি। मोह खुदा को है देखाना एक दिन, मोह खुदा को है देखाना एक दिन, कब्र में जाना पड़ेगा एक दिन, मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून, जागना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথা বলার পরে আমি কেমনে মাটিগুলো ফেলছি জানি না, কাপড় কোথায় জানি না, আমি চলে আসছি। সেই হইতে আজকে পর্যন্ত খানা খাইতাম গেলে আমার খানা আসে না, ঘুমাইতাম গেলে ঘুমানি আসে না, বাজারে গেলে লাগে যে শ্বশুর বাপ, যেদিকে যায় সেদিকে আমার ভয়ের জন্য আমার চারিদিকে অন্ধকার আর অন্ধকার। আমি চিন্তা করছিলাম যে আপনার দরবারে আসলে মনে হয় আমার মশলা হইয়া যাবে, মুশকিলাত আসান হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতুল বকি পর্যন্ত আসার পরে আমার মন আমাকে বলতেছে যে সব জায়গা শেষ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে আসবি। যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে বাইর করিয়া দেয় এই দুনিয়ার জমিনে, তোর টাকার থেকে না টাকা অনেক ভালো। এই কথা চিন্তা করতে করতে আজকে 1 সপ্তাহ খানা পিনা নাই, হযরত ওমরের সাথে দেখা। এই কথা বলতে দেরি আল্লাহর হাবিব তো মসজিদে যাবে নামাজ পড়াবার জন্য।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন করে ফেলছেন। চেহারা কি করে ফেলছেন? মলিন করে ফেলছেন, পেরেশান হইয়া গেছেন। আল্লাহর হাবিব পেরেশান হওয়ার সাথে এমন কোন একটা শব্দ বলছেন, শব্দ বলছেন, অথবা হুজুরের জবানে এমন অক্ষর বাইর হয়েছেন, এমন শব্দ বাইর হয়েছেন যে কথার দ্বারা সে যে মুজরিম, সে যে বড় অপরাধ করেছেন সেটা আল্লাহর পয়গম্বরের চেহারার দ্বারা বুঝে গেছেন। আল্লাহর হাবিব দুরজাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে চলে গেছেন। নামাজের পরে তাকে দেখলে চিন্তা করবে, কোন একটা ফয়সালা বাইর করবে, আল্লাহর সাথে মাশওয়ারা করবে। এদিকে আল্লাহর হাবিবের চেহারা দেখার পরে এই নওজোয়ান এটা মসজিদ নববী থেকে বাইর হইয়া সোজা চলে গেছেন। আল্লাহর হাবিবের সামনে আর পড়ে নাই। কেন? আল্লাহর হাবিবদের মুখ দিয়ে কোনো শব্দ বাইরে গেলে সেটার উপর আমার কোনো রাস্তা নাই। এই নওজোয়ান ছেলেটা যাইতে 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 মদিনার মধ্যে একটা উঁচা পাহাড় আছে। সেই উঁচা পাহাড় পর্যন্ত উঠতে 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 উঁচা পাহাড়ের মধ্যে উঠে গেছে। উঠে এবার আল্লাহকে বলে যে, আল্লাহ আপনি বাদে কোনো সাহারা নাই। আল্লাহ আপনি বাদে কি নাই? সাহারা নাই। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন দুনিয়ার জমিনে আর কেউ মাফ করবে না। ওমরের মতো মানুষে আমাকে ফাইসালা করতে পারে নাই। দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাওয়ার পর আমার ভয় লাগছে, আমি চলে আসছি। আল্লাহ আমার কোন অবস্থা হবে আমি তো জানি না, আমার কাছে এই কোন ফাইসালা নাই আপনার রহমতের ফাইসালা বাদে। এই কথা বলতে 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 আল্লাহর দরবারে কি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর দরবারে তওবা করে, গুনাহোं का किसी डुबा दे खुदाया तू दरियाए रहमत बहा दे खुदाया हमारी गुनाह से बलरज़त ज़मीन वलेकिन तू ही है गफूरुर रहीम कबूल आस्ते करछे हुनर निस्तास के जुज माफाना है दिगर निस्तास आजिज़ियम जुर्महा कर दावो से निस्ते मारा गैर तू दिगर को से আল্লাহ এত গুনাহ করছি যে গুনাহ মাফ লইবার যোগ্যতা আমার কাছে নাই। মগর যেমন যোগ্যতা নাই তেমন আপনি বাদে মওলা নাই, আপনি বাদে কোনো মওলা নাই। আল্লাহ আপনি মাফ না করলে কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। এরকম করতে 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 40 দিন পর্যন্ত পাহাড়ের উপরে। কতদিন? 40 দিন। 40 দিন পর জিবরাইল আমিন আসে হাজির। জিবরাইল আমিন আসে হাজির কোথায়? কোথায়? মসজিদে নববীতে। কার কাছে? কার কাছে? দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে হাজির। জিবরাইল আমিন আসি অন্য দিন বলে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম বলছেন। আজকে আসি বলে যে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কে দিতেছেন? জিবরাইল আমিন সালাম দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কথা আছে, আপনার সাথে কথা আছে। আল্লাহর হাবিব বলে যে ও ভাই জিবরাইল, কি কথা? কি কথা? আমার তো ভয় লাগে। আপনি বলবেন নাকি মালিকে বলতেছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রশ্ন করব যে আমার ইচ্ছায় না, আমাকে প্রশ্ন করবার জন্য মালিকে পাঠাইয়া দিছে। কে কে পাঠাইছে? যে মুস্তাফার গিজনা গোফতা তানা গোফতা জিবরাইল জিবরাইল হার গিজনা গোফতা তানা গোফতা कर देगा মুস্তাফা হার গিজনা গোফতা তানা গোফতা জিবরাইল জিবরাইল হার গিজনা গোফতা তানা গোফতা कर देगा। আল্লাহর হাবিবের কোনো কথা বলে না যে কথা কে না বলে। জিবরাইল না বলে। জিবরাইল কোনো কথা বলে না যে কথা কে না বলে। আহকুমুল হাকিমিন না বলে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব চেহারা মলিন হইয়া গেছে। ও ভাই জিবরাইল, কি কথা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞাসা করতে বলছে যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি খাওয়ান নাকি আল্লাহ খাওয়ায়? কে জিজ্ঞাসা করতেছে? জিবরাইল। কাকে জিজ্ঞাসা করতেছে? কাকে জিজ্ঞাসা করতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। এবং এই কথাও বলতেছে এটা আমার প্রশ্ন না, আমি শুধু বলতেছি যে প্রশ্ন কার। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলে জবাই ও ভাই জিবরাইল, সারা দুনিয়ার মানুষের খাওয়াই যে আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরও খাওয়াই যে আল্লাহ। প্রশ্ন কয়টা? একটা। উত্তর কয়টা? দুইটা। কেন? আল্লাহকে রাজি করবার জন্য।
সারা দুনিয়ার মানুষকে কে খাওয়ায়? প্রশ্ন করছিল কে? জিব্রাইল। আল্লাহর হাবিব বলে যে সারা দুনিয়ার মানুষ সবগুলারে খাওয়ায় যে কে? আল্লাহ। আমার এইও খাওয়ায় যে। এই কথা বলার পরে আল্লাহর হাবিবকে বলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের থেকে 40 দিন আগে একজন মানুষ আসছিল নি। আল্লাহর হাবিব চিন্তা করতেছে, তখন জিবরাইল আমিনে বলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সাথে আসছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসছিল। কার সাথে? এই কথা বলতে দেরি আল্লাহর হাবিবের চেহারার মধ্যে ছেলেটা বাসতেছে, নওজোয়ান ছেলেটা বাসতেছে। ওবে জিবরাইল, মানুষ একটা আসছিল, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, কিন্তু নামাজের পরে আমি আর খেয়াল করি নাই, ছেলেটাকে আর দেখি নাই। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমিন বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাল্লা পাহাড়ের উপরে মানুষ এটা, ছেলেটা, নওজোয়ান ছেলেটা কান্না করতে 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 আজকে 40 দিন পর্যন্ত। কতদিন পর্যন্ত? আজকে 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল করাইয়া ফেলেছেন, তার জীবনে গুনাহ মাফ করিয়া দিয়েছেন। আপনি তাড়াতাড়ি আপনার সাহাবায়ে কেরামদেরকে পাঠান, ওই মানুষ এটারে, নওজোয়ান ছেলে এটারে আনি আপনার মসজিদে নববীর মধ্যে তাকে আসি খোঁজ খবর দেন, আল্লাহর পক্ষ থেকে খোঁজ খবরই পৌঁছান, তার মেহমানদারির ব্যবস্থা করেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ বলে যে আমারে সত্য দিলে তওবা করবে, তওবা ইস্তেগফার জমা করবে, আল্লাহ বলে যে আমি তার অবশ্যই ক্ষমা করিয়া দেব, মাফ করিয়া দেব। ওই ছেলেটা যখন পাহাড়ের উঁচায় চলে গেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাই আল্লাহর হাবিব সহ যাইয়া দেখে যে পাহাড়ের উপরে লাচার অবস্থা। কি অবস্থা? লাচার অবস্থা, দুর্বল অবস্থা। তাড়াতাড়ি তারে খোঁজ খবর দিয়া আজীবনের জন্য বাইতুল মালের মেহমান বানাইয়া ফেলছেন। এই কথা বলতেছিলাম, সত্য দিলে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা কি করিয়া দেয়? কি করিয়া দেয়? ক্ষমা করিয়া দেয়। আজকের থেকে প্রত্যেক দিন এশার নামাজের পরে 100 বার আল্লাহর দরবারে আল্লাহর রহমতের ব্যাংকে জমা করব, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো? কারা কারা পারবো? হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। প্রত্যেক হাত নামাই, প্রত্যেক দিন রহমতের ব্যাংকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই নিব। পারবো ইনশাআল্লাহ? যদি গুনাহ মাফ চাইতে চাইতে আল্লাহ কবুল করে, একদিন একাকি বসি নিজের গুনাহগুলো মনে করব। কোন কোন গুনাহ করছে আমার থেকে কেউ বেশি জানে? আমি আমার থেকে আর কেউ বেশি জানে আল্লাহ ছাড়া। একাকি বসি একদিন আল্লাহর দরবারে সব গুনাহ হাজিরি দিই। সবগুলার হাজিরি যখন দেব, আল্লাহর কবরের মোরাকাবা করব, অথবা কবরের কথা মনে করব, জাহান্নামের আগুনের কথা মনে করব। দেখবেন যে মাফ চাইবার সময় চোখের মধ্যে পানি আসি যাবে। আল্লাহর ডর আসি গেলে কি আসি যাবে? চোখের পানি আসি যাবে। আল্লাহর হাবিব বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলে যে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফেলে, আল্লাহর হাবিব বলে যে জাহান্নামের আগুন হারাম। যদি জাহান্নামের আগুন হারাম উপরওয়ালা করে দে, জাহান্নাম আর আযাব ভোগ করতে হবে। যদি জাহান্নামে যাইতে না হয়, রাস্তা আর নাই, জান্নাত ছাড়া রাস্তা আর তিনটে নাই, হয়তো জান্নাত নয়তো কি জাহান্নাম। যদি জাহান্নাম মাফ হইয়ে যায়, রাস্তা যেটা আছে সেটা চাইতেছি। কি চাইতেছি? এটা চাইতেছি। জান্নাতে গেলে কারে দেখবো? মালিকেরে দেখবো। এই আল্লাহর ডর কেন আনছি? কারে ফেবার জন্য? আল্লাহরে ফেবার জন্য। এসি আহুজারি সে মকসুদ ক্যা হ্যায়, লিকায়ে খুদা হ্যায়, রজায়ে খুদা হ্যায়। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रजा है। পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন একটা মিনিট রহমতের ব্যাংকে জমা করব। ডেলি 100 বার করলে 30 দিনে কতবার? 3000 বার। 3000 বার বললে 1 বছর বললাম, 2 বছর বললাম, 10 বছর বললাম, 20 বছর বললাম, যা হায়াত আছে বললাম।
আল্লাহ বলবে যে এতদিন মাফ চাইতেছস, ও বান্দা আমার রহমতে তোরে মাফ করিয়া দিলাম। আল্লাহ মাফ করলে আর কোনো আদালত নাই আপিল করিবার জন্য। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমিও করব, আপনারাও করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। হে আল্লাহ, যা কথা বললাম আমাকে আমল করবার তৌফিক দেন ইয়া আল্লাহ, সবাইকে আমল করবার জন্য তৌফিক দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ। সাবেক চেয়ারম্যান সাহেবকে কবুল ফরমান ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ। আমাদেরকে গুনাহ মুক্ত করে দেন ইয়া আল্লাহ, আমাদেরকে গুনাহ মুক্ত করে দেন ইয়া আল্লাহ। এই বৈঠক থেকে উঠবার আগে আগে আমাদেরকে আপনার ওলি বানাইয়ে নেন ইয়া আল্লাহ। আমাদের মা বাপ উস্তাদ মুর্শিদ সবাইকে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাইয়ে দেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার নেককার বানাইয়ে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মুরব্বি যারা ইন্তেকাল হয়েছেন তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। এই এলাকার মধ্যে নানাপুরের অনেক মহব্বত ওয়ালা ছিলেন, মারা গেছেন, তাদের কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছাই দেন ইয়া আল্লাহ। কবরকে নূর ও রহমতে ভরে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাওলানা নাসির সাহেবকে কবুল ফরমান ইয়া আল্লাহ। ওনার ছেলে উস্তাদদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ। তামাম মাদারসে দ্বীনিয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। আমরা সবার মুবাহ হাজাত পুরা করে দেন ইয়া আল্লাহ। আমরা সকলের মুবাহ হাজাত পুরা করে দেন ইয়া আল্লাহ। আতরাফকে শান্তি রহমতের জায়গা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই আজকের জলসা হেদায়েতের উসিলা করে দেন ইয়া আল্লাহ। আজকের জলসা হেদায়েতের উসিলা করে দেন ইয়া আল্লাহ। আজকের জলসা হেদায়েতের উসিলা করে দেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের রওজার মধ্যে কোটি কোটি দরুদ সালাম হাদিয়া পৌঁছাই দেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের সাদকা আমাদের দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।